দুর্মুষের মা, বলো দুর্মুষের মা, দুর্মুষের মা, ও দুর্মুষের মা। এই ওদিকে দেখো কে, এইদিকে আসি। দুর্মুষের মা কইয়া কানটাতে একবার তালা লাগলো। কি হয়েছে তোমার? হ্যাঁ, এত চেঁচাও কে? তাহলে কি দুমুরবার যে শুধু মা বলে ডাকবো? কি কইলা? হ্যাঁ, এই লজ্জা শরমের বালাই থাক। এই রে লজ্জার বাস মুনা, এলাকার মুখ দেখাবার পারবো না। তোমার কথা শুই না, এই পাড়া পড়শির কাছে আমি মুখ দেখাবার পারি না, পাড়া প্রতিবেশীর কাছে যাইতে পারি না। তুমি যেই সব কাণ্ড করছো, বুঝছো না? কেন গিন্নি, কি হয়েছে? কি হয়েছে? পোলা মেয়ের যে নাম রাখছো, হ্যাঁ, এটা কি তোমার মনে থাকে না? এই সব নাম সমাজে কি বলা যায়? বড় পোলার নাম রাখছো দুর্মুষ, আর মেয়ের নাম রাখছো কি খন্তি, আর ছোট পোলার নাম রাখছো কি কুলপি। এই সব নাম কি সমাজে বলা যাইবো? হ্যাঁ, আর নাম খুঁজে পাইলে না? তোমার দেওয়ার প্রতি বছরে বছরে সন্তান হচ্ছে, তাই এত নাম কোথায় পাবো? কোথায় পাবো? আসমান থেকে নিয়ে আসবা। কোথায় পাবো? বাংলাদেশে কি পোলা মেয়েরা ভালো ভালো নাম নাই? হ্যাঁ, পঞ্জিকা দেখবা, খাতা দেখবা, হুজুরের কাছে যাবা, তারপরে ভালো ভালো নাম রাখবা। এই নামগুলো সব পাল্টাই দেবো। একটা নামও আমার পোলা মেয়ের রাখবো না, সব চেঞ্জ করা লাগবে। তাহলে আমি এখন কি করব? কি করবা? তোমার কিছু করার লাগবে না। হনো, আমি ওই পোলা মায়ের নামগুলো সব পাল্টে রাখি। কি বলে গিন্নি, তুমি আমার নাম পাল্টে রেখেছো? আর ঠসার ঘরে ঠসা তোমার নাম পাল্টে রাখিনি, আমার পোলা মায়ের নাম পাল্টে রাখছি। হনো, এখন সব বাদ, পোলা মায়ের নাম কি রাখা যায় এইটা সুন্দর করে বৈশা তুমি এ না হোক, বুঝছো? এখন পোলা মায়ের নাম সুন্দর করে রাখুন, তোমার নাম পাল্টাইনি। ঠসা মাথাটা তো গেছে, সবই গেছে। বড় একটা মিলসির সাথে আমার বিয়ে হয়েছিল, জীবনটা শেষ করে। হনো, বড় পোলার নাম রাখছি হাসান, আর মিয়ার নাম রাখছি চামেলি, আর ছোট পোলার নাম রাখছি কি জানো? হারুন। আচ্ছা, নাম সুন্দর হয়েছে না? তাই বলো, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে হইবই তো। সারা জীবন আমার কথা শুনলে এই বাড়ি আজকে টিনের চাল থাকে না, ইটের বেড়া হয়, বুঝো নাই? আমার কথা মতো চলবে, বুঝো নাই? ঠিক চলো ঘরে আছে, চলো। আমি আজ থেকে তোমার কথাই শুনবো। আচ্ছা, তাহলে ঘরে চলো, তোমার একটা খাওয়ান দিই। চলো চলো। ওই তোরা দুইটাই এমনি আমার মুড়ি দিলে খাইতাছস না? তোমরাও খাইতাছস না, আমারটাও খাইতাছস। কি হয়েছে? মুড়ি তো খাইছি, এত তোর সমস্যা কানে? আমার মুড়িটা দাইনে খাইতাছস। তোর মুড়ি আমি খাইছি নাহি, আমি আমার আব্বার মুড়ি খাইছি। যা বিচার দেখা, আমার কি সমস্যা? যা আইছে খাও খাও আমার লাগে। বাবা, এই তুই এই কি হলো? আমি কি করলাম? মা মা আর কি আছে? হাসান বের হারুন আমার মুড়ি খাইয়া লাইছে। মা আমি কিছু করি নাই। আরে বাহিরে আহো, এই যে সারা শরীরে সিল্লাইয়া বাড়িটা মাথা তুলছে। কিরে হারামির দল, শুনো আব্বা, হাসান বের হারুন আমার মুড়ি খাইয়া লাইছে। কি একবারে কাম উদ্ধার করছে। মুড়ি খাইছো তো কি হয়েছে? আর একটু নিয়ে খা, তাহলে তো হয়। মুড়ি কই থেকে আছে? ওগো প্যাকেটটা ওরা খাইছে, আমার প্যাকেটটাও খাইছে। শুনছো কথা? এই বিচার তুমি করো, আমি পারতাম না। কি হয়েছে? মুড়ি কে খেয়েছে? আমি না। ওই ধান্দার বাচ্চা, ধান্দা, মুড়ি কে খেয়েছে তাই বল। ভাইয়া এই বুড়ো পিতের আয় পায়ে পাঁচল খেতে তোদের লজ্জা করে না? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। ঠিক আছে আব্বা, তোমরা যেহেতু আমাকে আর এই বাড়িতে রাখতে চাইতেছো না, তাহলে আমি চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের এত সমস্যা। আমি চলে গেলে তোমরা শান্তি মতে থাকতে পারবা। মা, হারুন, চামেলি, তোরা ভালো থাকিস। আমি চলে যাচ্ছি। আব্বা, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন সফল হয়ে তোমাদের দেখাতে পারি তোমরা আমার মতো একটা সন্তান, বেকার সন্তান জন্ম দিয়ে কোনো ভুল করনি। আমি যেন এটা প্রমাণ করতে পারি। আজ বেকার বলে বাবা আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিল, এটা আমি কখনোই ভাবতে পারিনি। ও বাবা, তুই কি কস? কই যাবি তুই? আমার সারা তুই কোথাও যাবি না, তোর বাপ না কয়। তোর বাপের মাথাটা গরম হয়েছে বাবা, কোনো জায়গায় যাইস না। আরে তোর ঘরে ছাড়া আমি কি থাকতে পারুম? ক হ্যাঁ, থাকতে পারুম না, তুই কোথাও যাবি না। তোমরা আর আমাকে ফেরাইও না। বাবা যেহেতু চাই না বেকার ছেলেই তোমাদের ঘরে থাক, আমি চলেই যাচ্ছি। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। বাবা, আপনিও আমার জন্য দোয়া করো।
তোরা ভালো থাকিস, আমি চলে ও হাসান যাইস না। ও বাবা এই সারের কুমড়ার মতো খাড়াই রয়েছে কেন? সকাল সকাল আমার পোলাটা বাইর হয়ে গেল না খাইয়া। আমার পোলার আইনা দাও। আমার পোলা ছাড়া আমি এবারে থাকতে পারবো না, নাহলে তোমারও বাইর করে দেবো। যা আমার পোলার আইনা দাও। আরে যাই যাগে, তাতে আমার কি? ওই পেটে টান পড়লে আবার ফিরে আসতে হবে। ওই কি কয় দেখছো? এই পেটে টান পারলে এই তোরা দুজন যদি মুড়ি নিয়ে মারামারি না করতি তাহলে আমার পোলাটা কি আজকে বাইরে থেকে যাইতো? তোরা যা মরস না, যাত্রা চোখের সামনে দূরে যা যা। আমার পোলাটা কই গেল এই দুপুর বেলা না কে? ও হাসান, ও বাবা ফিরে যাইস না। এই কাগো, এই শুনছো? এই পোলা মাইয়া গুলা ভাত তোরা কেমন চিল্লাচিল্লি করতেছে? আরে দেখ মেয়ে মাসে খাতায় পড়ি, আমি আছি আমার জ্বালায়, আমি এদিকে বাথরুমে দৌড়াদৌড়ি করছি। চুপ কর, কথা তো কইতাছি। এই বাথরুমে দৌড়াদৌড়ি করতেছ তো কি হইছে? হ্যাঁ তাই থেকে বাজার ঘাট আনা যাবো না, পোলা মাইয়া গুলা ভাত খাইবো না। এই তুমি বাথরুমে যাইতেছো না ছাই? সারা সময় খালি বিড়ি খাইতেছো, হুক্কা খাইতেছো, কুরুক কুরুক করতেছো। আর পোলা মাইয়া গুলা ভাত ভাত করে চিল্লা গেছে। আরে দেখ মেয়ে মাসে খাতায় পড়ি, আমি এদিকে বন্ধকে দৌড়াদৌড়ি করছি, আর ওদিকে বলে কিনা আমি ঘোকা দিয়ে কুরুক কুরুক করছি। পোলা মাইয়া গুলা খিদার জ্বালায় চিল্লাচিল্লি করতেছে, কোনো একটা ব্যবস্থা করো। আরে চিন্তা করো না চামিলির মা, ওই পশ্চিম পাড়ার মসজিদের ইমাম মসজিদটা পেলে ওই চামিলিকে বিয়ে দিয়ে দেবে। না ধুবার জল নাই, আবার গঙ্গায় স্নান করতে যায়, যত মরণ। চামেলি চামেলি, আরে ও চামেলি, এবারে দিয়ে বাইরে আয় তো মা। জি তোকে দেখেছি, তাই এত বড় হয়েছি, ওই ছেটে ছোট পোলা বান্ধে সাথে ঝগড়া বিরোধ না করলে তোর ভালো লাগে না বুঝি। আসলে আব্বা কি হয়েছিল, অল্প কটা ভাত। থাক আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। ভেবেছিলাম তোকে আয় পাস করিয়েছি, এবার মেট্রিকে ভর্তি করে দেবো, সে বুড়ে বালি। দেখছি আব্বা, এগুলো কও কি তুমি? লোকে শুনলে কইবো কি আই বাস করে মেট থেকে ভর্তি হবো? আমি ইংরেজি বুঝি না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। ওই আয় বল কি হয়, তুই বল। কি আব্বা আই পরে বিয়ে? বাবা 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 বিয়ে, ওই বিয়ে টিয়ে তোদের আমি এখন দিতে পারবো না, বেরিয়ে যা বলছি, আর বাচ্চা বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এই তুমি কি পাগল টাগল হলো নাকি? এতে জুয়ান মেরং দিয়ে গাত হাত দাও কে? হ্যাঁ খুব একটা নেতাগিরি দেখাইতেছো না। ঠিক আছে আব্বা, তুমি যেহেতু চাইতেছো আমি এই বাড়িতে না থাকি, ঠিক আছে আমি থাকবো না। দরকার হইলে মাইসের বাড়িতে কাম করে ভাত খামো, তবুও তোমার এই বাসায় আমি আর ফিরবো না। যদি সেটাও না পারি তাহলে আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, তাও তোমার বাসায় আমি আর ফিরবো না। আব্বা ভালো থাকো, আম্মা ভালো থাকো। চামলি, ও চামলি, যাই তোমা ফিরাই ফিরাই। এই তোমার সাথে আজকে আবার হইব, শোনো এই যে খালি পোলা মাইয়া একবার বাড়ি থেকে বাড়ি যাও, ওই যুবতী মায়েরা রাস্তায় করে দেবো, যাও দেখতে দিয়েছে, তাড়াতাড়ি যাও। দেখো কিন্তু ওই চামিলি শিক্ষিত মেয়ে, চলে গেছে ভালো হয়েছে, ও একটা কিছু করে খেতে পারবে। তাই বলে এই যুবতী মাইয়া তুমি ঘর থেকে বাইর করে দিবা? এটা বাপের কাম করলা তুমি? হ্যাঁ আমার পোলাটারও তুমি বাইর থেকে বাইর করলা, আমার মেয়েটারও তুমি বাইর থেকে বাইর করলা, তুমি পাইছোটা কি? আমার এই অভাবের সংসারে থাকার চেয়ে না থাকে ভালো। যাক গিয়ে চলে যাক গিয়ে, চলো ঘরে চলো। তুমি যাও, আমি যাবো না, আমি যাবো না। তোমার আর মেয়েদের সাথে সংসার করি, আমার পোলাটাও গেল, আমার মায়েরাও গেল। আমি তো মা, বাবারা তো অনেক সহজেই সৎ কথা কইতে পারে, তা আমার পরানটা তো পড়ে আমার পোলা মায়ের লেগে। ওই তুমি আমার মায়ের আইনা দাও, আইনা দাও আমার মায়ের রে। বাড়িতে কেউ আছেন? কে গো আপনি? আসলে কি ভাই, আমার না একটা কামের দরকার ছিল, আমার একটা কাম দিবেন? হ কাম তো আছে, বহুত কাম, কাপড় কাচা, ওই ঘর মোছা, বিভিন্ন রকম কাম আছে, কাম দেওয়া যাবো তো। হ ভাই, আমি এসব কামে করতে পারবো। আপনি যে চেহারা, আপনি কি কাজ করতে পারবে? হ ভাই, আমি কাম করতে পারবো, আমার দিয়ে দেখেন একবার। সত্যি করবেন তো? আবার 2 দিন পর তো যে পলা যাবেন না কিস্তি পয়সা নিয়ে? না না ভাই, আমরা গরিব মানুষ। ও বিয়ে সারি তো কাজের খোঁজে আইছি, তাহলে কাজ কি আছে তো আমার কাছে, তাই না? আজকে অনেকেই আছে ভাই। ঘর মোছা আছে, হ্যাঁ। মাঝে মধ্যে আমার সেবা যত্ন হলো, সারাদিন অফিস থেকে আইসে দেয় 8-12টা চেপা মাথার প্রয়োজন আছে, রেখে দিই। আচ্ছা রেহা দেন ভাই। আচ্ছা তাহলে আইসো যাই। দেখেন, আর আইসো। আমি আপনার ঘর কাম করুম না। আরে কাম ভালো কাম তুমি আহো। না, আমার হাত ছাড়েন। আরে দেখেন, আমি কাম করুম না। ওরে উ ভাই ভাই কি আছে? আরে কামড় দিতে বিড়ি।
পাকা নারকেল নারকেল পাকা নারকেল নারকেল ভিতরে পুরে ধরা ভিতরে পুরে ধরা বলছি ফুটা বলে মুখ ফুটা বলে বাবা বাবা, তোমরা তো খুব সুন্দর গান করো। আমার না তোমাদের গান খুব ভালো লাগছে। আর আমার বাপের জন্মে আমি তোমাদের মতো এমন গান শুনি নাই। ও মা তাই? হ্যাঁ তাই। তোমাদের খেয়ে দেয় কি কোনো কাজ নাই? এভাবে মেয়েদের পেছনে ঘুরঘুর করো। মনীষীরা বলেছেন ঘৃণা লজ্জা ভয় দিন থাকিতে নয়। বাবা বাবা, তোমরা তো দেখছি মহান কবি সাহিত্যিক রচনা করে ফেলেছো। হ্যাঁ, আমি আরো অনেক সুন্দর কবিতা জানি, শুনবেন? যেখানে দেখিবে বিল্ডিং সেখানে মারবে ফিল্ডিং, পেলেও পেতে পারো সুন্দরী ডার্লিং। বাস থামো থামো, তোমাদের কবিতা আমার খুব ভালো লেগেছে। আর এর জন্য তো তোমাদের কিছু পুরস্কার পাওয়া উচিত, তাই না? তোদেরকে আরো পেটানো উচিত ছিল। তোদের উচিত শিক্ষা দিলে তবেই তোরা ঠিক হবে। শয়তানের দল কত। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। ওটা বাহ, অনেক সুন্দর গান করো তো তুমি। এত সুন্দর গান তুমি কোথা থেকে শিখছো? কেন, আপনি গান পছন্দ করেন বুঝি? পছন্দ করি মানে, গান তো আমার প্রিয়। গান হচ্ছে আমার স্বপ্ন। গান পেলে আমি নাওয়া খাওয়া সব ভুলে যাই। গান আমার অনেক ভালো লাগে। আপনি কি গান জানেন? জানা থাকলে একটা বলে শোনান দেখি। গান জানি না, তবে একটা গান আমি মাঝে মধ্যে খুব গাই। ওটা আমার খুব ভালো লাগে, এক কলে শোনাতে পারি। আচ্ছা, যতটুকুই জানেন আপনি ততটুকুই শোনান দেখি কেমন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, হৃদয় পানে আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দুনিয়ায় আমারে কেউই ভালোবাসে না। আজকে আমার বাবা মা আমার বাসা থেকে বাইর করে দিচ্ছে। তারপরে যাই হোক কাজ করতে গেলাম, তারপরে গিয়া ছেলেদের লালসার শিকার হইলাম। এই জীবন রেখে আর হইব কি? এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। এই জীবন রেখে করবো কি? তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, কারণ আমি মরলে আমার লাগে কান্দার মতো কেউই নাই। অন্তত সবাই খুশি হইব যে না, আপুরটা বিদায় হইছে। যেতে পথে কামে নদীতে পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনির ধারা যাচ্ছে মারা ধনির। কি রে, নদীতে একটা মেয়ে ঝাঁপ ও বলিস কি? কে তুমি? এখানে কেন তুমি আত্মহত্যা করতে এসেছো? কোথায় থাকো তুমি? আমি কিছুই জানি না। আমি কই থেকে আইছি আর কোথায় যাবো তাও জানি না। ও আচ্ছা, বুঝছি তুমি এখন অসুস্থ। আচ্ছা, তাহলে তোমাকে আমরা বাসায় নিয়ে যাই, তারপর তোমার সব কথা বাসায় গিয়ে শুনবো, ঠিক আছে? জি আঙ্কেল, আমার বাসা সিরাজগঞ্জ। আইএ পাস করে একটা চাকরির খোঁজে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে একটা জায়গায় বসা আমি আবার গান ভালোবাসি, তো একটা গান গাইতেছিলাম। তখনই যে আপনার মেয়ে কণিকার সাথে দেখা হইলো। সে বলল গান শিখবে, তো আমাকে এখানে নিয়ে আসলো। ও
ও ঠিক আছে, বেশ ভালো। গান তো আসলে খারাপ কিছু না, গান তো ভালো। আমার ওই মা কনিকা, ও তো আবার ওর মা ওই 17 বছর আগে ওর মাটা মারা গেছে। তা আমি বাবা হয়ে আমি ওর কোনো স্বাদ আল্লাহ আমি কোনোটাই অমর্যাদা রাখি নাই। আমিও ওই গান, সে গান শিখতে চায়, আমিও ওটা গান পছন্দ করি। বেশ, আমার এখানে থাকবা, আমার এখানেই খাবা, কোনো সমস্যা নেই। আমার মেয়েকে গান শেখাও। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো টেনশন করেন না। আমি যতটুকুই পারি আমি চেষ্টা করব আমার বেস্টটুকু দিয়ে তাকে শেখানোর জন্য। আপনি শুধু দোয়া করেন। হ্যাঁ মা কনিকা, ওই ছেলের জন্য নাস্তা নিয়ে আসো তো মা কনিকা। হ্যাঁ বাবা আসছি। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমরা নাস্তা করো, আমি একটু আসি বাবা। ঠিক আছে। হ্যাঁ, থাকো। নাও নাস্তা করো। আবার এইসবের কি প্রয়োজন ছিল? এমনি হইতো। খাও। বাহ, তুমি তো অনেক সুন্দর চা বানাইতে পারো। হ্যাঁ খাওয়া হলে চলো তোমার রুমটা দেখাই দিই। হ্যাঁ, আমারও অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা চলো। তামিলে তোমার সব কথাই আমি শুনেছি। আসলে তুমিও যেরকম দুঃখী, আমিও ওই রকমই দুঃখী। তোমারও বাবা মা থেকেই নাই, আমারও বাবা মা বলতে কেউ নাই, কারণ আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে বাড়ি পৌঁছায় দিয়ে আসি। চলো। দেখেন ভাই, না চলো, তোমাকে বাড়ি পৌঁছায় দিয়ে আসি। দেখেন ভাই, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। যদি পারেন তাহলে যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, তাহলে না আমার অনেক উপকার হইতো। আমি এই জায়গায় থাকাই চাকরি করতাম। আরে পাগলি, এটা গ্রাম অঞ্চল, এখানে কোনো অফিসার আদালত কোনো কিছু নেই। এখানে শুধু হাল আবাদের কাজ হয়। ঠিক আছে, তার চেয়ে ভালো তুমি এক কাজ করো, তোমার যতদিন মনে চায় তুমি এখানে থাকো। দেখেন, আমি আপনার বাসায় কোন পরিচয় থাকবো? আর সমাজের মানুষই কইব কি যে একটা অনবিয়াস্ত মাইয়া একটা পুরুষের বাসায় কিভাবে থাকে? আসলে এই দুনিয়াটা অনেক বড়, মানুষ কোথাও কোনো ঠাঁই পায় না। আসলে মনের মধ্যে যে একটা ঠাঁই মানুষের থাকে, সেটা খুঁজে বের করে নিতে হয়। দেখেন, আপনারা হচ্ছেন পুরুষ মানুষ, আপনাদের গায়ে তো কখনো কালি লাগে না, যত কালি লাগে আমাদের মতো অসহায় মেয়েদের। কামিলি, আসলে তোমাকে আমি কি বলবো, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। কামিলি, তোমার কাছে ছাড়া আমিও থাকতে পারবো না কামিলি। আমি তোমাকেও ভালোবাসি কামিলি, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আমি একজন বাউল মানুষ, আবার অল্প রুজি রোজগার আমার সংসার চলে। আর তুমি একজন দুঃখী মানুষ, আমিও একজন দুঃখী মানুষ। আমার এই দুঃখের জীবনে তোমার মতো একটা দুঃখী মানুষ পেলে আমিও অনেক খুশি হতাম কামিলি। ঠিক আছে তামিলি, তোমাকে পেয়ে আমি ধন্য তামিলি, আমি অনেক ধন্য। তোমাকে আমি ভালোবাসি। কি গো, তোমার কাশিটা যন্ত্রণা কি আবার বাইরে গেল নাকি? তুমি এরকম করে কাশো না। আমি তো কত চিকিৎসা করলাম তোমারে ভালো করার জন্য। কিছু কইবা? হ্যাঁ তামিলের মা, হ্যাঁ তামিলের মা, কও কও, কি করবা তুমি? আমি তো বড্ড ভুল করেছি তামিলের মা। আমি আমার ছেলে মেয়ের ভয় করে দেয়া, আমি বড্ড ভুল করছি তামিলের মা। না না, তুমি আমার মাফ করে দে তামিলের মা। তুমি কষ্ট পাইও না। শোনো, আমি তোমার এইভাবে যাইতে দিব না, আমি তোমার ভালো করুম। তোমার লাগে আমি দরকার হলে তারে তারে ভিক্ষা করো, তাও তুমি এমন কথা কইও না। দেখো তামিলের মা, আমার বোধহয় সময় শেষ হয়ে এলো তামিলের মা, আমি বোধহয় আর বাঁচবো না। তুমি আমার ওই ছেলে মেয়ের দেখাবে, তুমি খুঁজো তামিলের মা। আমি যাবো, আমি যাবো, আমার পোলা মায়ের আমি খুঁজতে তোমার কাছে নিয়ে যাবো, আর তোমার চিকিৎসা করে আমি ভালো করবো। কই রে, হান না বাবা, দেখ না তোর বাপ কেমন করতেছে, পানিটা নিয়ে। এই যে খাও না, একটু পানি খাও। কি গো, তুমি কথা খাও না কে? আই চামেলির বাপ, আই চামেলির বাপ, কথা খাও না কে? কি জানি তোর বাপ তার কথা কয় না। আই চামেলির বাপ, কথা খাও, কথা খাও। আমার ছেড়ে তুমি এভাবে যাইতে পারো না।
আমি তোমার কেমন হতবাগা স্বামী। মানুষের জীবনে মূল্যবান একটা সময় থাকে, সেটা হলো বিয়ের সময়। বিয়ের একটা মহামূল্যবান সময় প্রত্যেক মানুষের জীবনে আসে। অথচ দেখো আমি এমন একটা হতভাগ্য স্বামী তোমার হলাম, তোমাকে কিছুই দিতে পারলাম না। এমন কি আজকে যে একটা মহা বাসর রাত, সে বাসর রাতের বাসর ঘরটাও আমি তোমাকে সাজিয়ে দিতে পারলাম না। চাইলে দেখেন, আপনি তো আমাকে সব থেকে বড় উপহারটাই দিচ্ছেন, কারণ সব থেকে বড় উপহার হইছেন আপনি। আপনি মানুষটাকে আমাকে দিয়ে দিচ্ছেন, তার থেকে বেশি কিছু আমি চাই না। তামিলি, আসলে তোমাকে দেবার মতো আমার কিছু নাই। আজ তুমি আমাকে যা দিলে, আমার মনে হয় পৃথিবীর সমস্ত সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা, সব সুখগুলো তুমি আমাকে এনে দিছো। এর চাইতে বড় পাওয়া আর আমার জীবনে কিছু হতে পারে না। তামিলি, বলতে গেলে একটা এতিম মাইয়ারে আপনি আপনার ঘরে জায়গা দিচ্ছেন, এইটাই আমার কাছে অনেক। তার থেকে বেশি কিছু আমি আর চাই না। তামিলি, তামিলি, হ্যাঁ, কি হয়েছে? আমি তো বাজারে যেতে চাইছিলাম, তো কি কি আনা লাগবে? তুমি যেই দেখাও সেইটাই আইনো। মাছ, মাংস, চামিলি, চামিলি, আমার ভালো লাগছে না। চামিলি, কি হয়েছে? কেউ কেউ তো আসেন, দেখেন না ওখানে কেমন করতেছে। আমার আমার কি হয়েছে? কেউ একটু আসেন না, একটা ডাক্তার ডাকেন না। আরে কি হয়েছে বলো না, কেউ কি আসেন? আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। উঠো, উঠো, চলো, চলো, ডাক্তারের কাছে আসতেছি। দেখো, তুমি যেভাবে হইতাছো, দিনে দিনে তোমার অনেক অসুস্থ হইতাছো। আর ঘরের ভিতরে এত অভাব, ডাক্তার কইছে 10 লক্ষ টাকা লাগবে তোমার সুস্থ করার জন্য। যেভাবেই হোক আমার এখন টাকার দরকার, আর যেখান থেকে হোক আমি টাকা জোগাড় করে তারপরে বাসায় আসবো। তার আগে আমি আর বাসায় আসবো না। তুমি তো নিজের খেয়াল রাখো। কি অবস্থা, কি অবস্থা? কে তুই তো অনেক কোটিপতি হয়ে গেছে না? হ্যাঁ বাবা, সেদিন গেল না আমার বাসায় কাজের মেয়ে বুয়া হইয়া চাকরির জন্য, এখন দেখতে কোটিপতি আছে। দেখ মার্শাল, এই লাইনে কতদিন? বেশি দিন হয় নাই, আজকে প্রথম বাইরে এসেছি। আজকেই প্রথম? আমারও শখ আছিল সেই দিন, আজকে তো বাগে পাইছি। যাইবা? হ্যাঁ, যাওয়ার লাগি তো এখানে দাঁড়াই আছি। যাই গে, তাহলে একটা কথা কই, আমারও সেদিন শখ আছিল তোমার দেহার পরে থেকে, বুঝছো? আমরা একটা রাইতো ঘুম হয় না, তারপর হাতে কামড় দিয়ে পলাইছিল, তোমার অনেক খুঁজছি, আল্লাহও পাইনি। তো আজকে যত পাইছি, তাহলে যাওয়ারও রাজি হয়েছে। কয়টা নিবা? এখন আমার টাকার দরকার, যদি 5,000 টাকা হয় হ্যাঁ। তাহলে আমি যাবো। 5,000 টাকা তোমার দেন, 50 টাকা দেবো। না, তাহলে আমার পক্ষে সম্ভব না, কারণ আজকে এই জায়গায় আমি এমনিতে আসি নাই। আমার স্বামী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তার চিকিৎসা করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। তার জন্য আজকে আমি এই পথে নেমে আসছি। যেভাবেই হোক 10 লক্ষ টাকা আমার জোগাড় করতেই হইব। ও, তাহলে বিয়েও করে ফেলছো? হ্যাঁ, সেদিন আপনারা যখন আমার দৌড়ানি দিছিলেন, সেইখান থেকে আমি চইলা নদীর পাড়ে গেছিলাম নিজের জীবনটা শেষ করে দিতে। সেখান থেকে সেই মানুষটা আমারে বাঁচাইছে, তার জীবন সঙ্গিনী করছে। আর আজকে সেই মানুষটা আজকে বিছনার মধ্যে পড়ে রয়েছে। আমি তার কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, তাই আজকে আমি এই পথে নেমে আসা। শোন, তোমার কথা শুনে আমার বড় মায়া লাগলো। যাই হোক, তুমি চিন্তা করো না বৌদি, তোমার স্বামীর চিকিৎসা টাকা আমি দেবো, ঠিক আছে? তাও তুমি যেহেতু আজ পর্যন্ত এই কাজ করো না, তুমি আর এই খারাপ পথে চলে যাও না, ঠিক আছে? তোমাকে আমি তোমার স্বামীর চিকিৎসা টাকা দেবো।
সত্যি কইতাছেন? হ্যাঁ, আমার কাছে তো এখন অত টাকা নাই, এই কিছু টাকা আছে, 1050 টাকা হবে। এই টাকাটা নিয়ে যাও আর তোমার ঠিকানাটা দিয়ে দাও, আমি সন্ধ্যার দিকে টাকা নিয়ে যাবো। আচ্ছা, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। আর যদি কখনো পারি আপনার টাকাটা পরিশোধ করার, অবশ্যই আমি না বোন, আপনার তোমাকে এই টাকাটা টাকা পরিশোধ দিতে হবো করে না, দিবো। তোমার এই টাকা দিতে হবো না। আমার টাকা দিয়ে যদি তোমার একটা স্বামী ভালো হয়, তোমার নতুন জীবন হয়, আমি সেটাই। জীবনে বহুত পাপ করছি, আমি চাই এবার একটু ভালো হয়ে যায়, আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি। তুমি এই টাকা নিয়ে যাও, আর তোমার বাসায় আমি যাই আর টাকা দিয়ে আসবো। যাও। আচ্ছা, আর আমার স্বামীর জন্য দোয়া করেন, তাহলে জানি আমি তাড়াতাড়ি সুস্থ করতে পারি। আচ্ছা, তুমি যাও। আচ্ছা ভাইয়া। যাও। আইরে মানুষের নিয়তি কত কষ্ট। যাই, আল্লাহ তুমি তার স্বামীকে ভালো করে দিও, আমার এই টাকা দেবে, আর আমার পাপটা তুমি এই টাকা দেওয়ার কারণে পাপটা মুক্ত করে দিও আল্লাহ, পাপের থেকে আমার বাঁচাই আল্লাহ। কি হয়েছে তোমার? উঠো উঠো উঠো, আস্তে আস্তে। বসুন বসুন। কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি যেটা ভাবতেছো একদমই ঠিক না। দেখো এই দেখো, আমি তোমার চিকিৎসার লাগা কতগুলো টাকা আনছি, আর আমি কোনো খারাপ কাম করে টাকা আনি নাই। তুমি বিশ্বাস করো, এই যে সেদিন একটা লোক আমারে দৌড়ানি দিছিল, তুমি আমারে পুকুরের থেকে বাঁচাইছিলা, সেই লোকটা আজকে আমার কথা শুই না, সেই লোকটা তোমার চিকিৎসার জন্য আজকে এই টাকাগুলো দিয়ে গেছে, আর কইছে যে সে আমার বাসায় এসে তোমার চিকিৎসার টাকা আরো দিব, আর তোমারে দেখা যাইবো। চলো ঘরে চলো। আর কত খুঁজবো, কত রাস্তা কত বাড়ি ঘর খুঁজলাম, তবু তো আমার ফুলা মেয়ে দেখে পাইলাম না। আমার হাসান আমার চামলি কই গেছে, কই খুঁজ মারলা, আমি এখন কই খুঁজবো তা করে। আমি তো কত খুঁজলাম, আজ 3 দিন থেকে অনাহারে। ছোট পোলাটারে তো মাদ্রাসায় দিয়েছি, বাড়িটা একলা পড়ে রয়েছে। আল্লাহ তুমি আমার পোলা মায়ের মিলাই দাও আল্লাহ, আমি কই যাবো আল্লাহ। যাই দেখি ওই পাশের বাড়িতে কয়টা কিছু চাইয়া খাই, আর চলতে পারতেছি না। কোনে গেলি বাপ, করে আর কই খুঁজবো, সেটাই তো আর চলতে পারতেছি না। ও ভাই, আমার 10টা টাকা দিবেন, আজ কয়দিন থেকে আমি কিছু খাই না, দেন না ভাই 10টা টাকা। চাইলেই হয়, জোয়ান বেটি হয়ে ভিক্ষা নিকে বাড়াইছো, তোমার স্বামী নাই? স্বামী নাই? দেন না বাবা, এমন করেন কে? আমার 10টা টাকা দেন না। আর বেটি জান টাকা পয়সা না, জান জান। 10টা টাকা চাইলাম, আর এমনি করে আপনারা আমার ধাক্কা দিলেন, লাগবো না আপনাকে টাকা। আমি আমার পোলা মায়ের কাছে খুঁজতে পারি করে টাকা দিলাম। ওই জামিলি, জীবনে কামাই খুব কম, আজকাল তো মনে হয় মেলা দেখা হচ্ছে 2600, 1000, 15, 20, 25। বইয়ের অসুখের জন্য ওষুধটাতে কিন্তু জীবন শেষ, কিন্তু শান্তি পেলাম না। ও ভাই, আপনার কাছে তো অনেকগুলো এত থাকবো। আমার ওই জায়গা থেকে 10টা টাকা দেন না ভাই, বইয়ের 3-4 দিন থেকে কিছু খাই না ভাই। বইয়ের ওষুধ কিন্তু কিন্তু জীবন শেষ হয়ে গেল, তাহলে তোমাকে এখন থেকে দেবো। ভাই আপনার বইয়ের কি হয়েছে? শোনো, আমি তো পুরুষ মানুষ না, কিন্তু যাইবার চাই বইয়েরও অসুখ, যাইবারই দেয়, কিন্তু হচ্ছে যে টেহা দিয়ে একটা জামা যায়, তা তুমি যাও চাইছে তোমার জিনিস একটা শর্ত আছে। সত্য কন্যা ভাই, আপনার কি কাম করে দেওয়া লাগবে? আমি সব আপনার কাম করে দেবো। আরে বোকা, সব কাম করা করে লাগবো দেবো। না, কাম করা লাগবো না। শোনো, দেবনি দেবনি 10টা টাকা দেন, আমার বেশি টাকা লাগবে না। 10 টাকা কি শোনো, তোমাকে
বড় ওইটা নিয়ে যাবে খাও ঠিক আছে আচ্ছা, কইতাছেন? পেট বই দিয়ে খাও পেট বই দিয়ে আর ও বাবার ওকে সামনে গায়ে হাত দিয়ে কথা আর বলেন। দেখতে হনো 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 আমি কি করব ছেড়ে কথা কেন আর ছেড়ে কথা কেন ওই কই যাবো যে সামনে না আমি কোনো জায়গায় যাবো না আটে আনি বলে তুমি না আপনার টাকা লাগবে না আমার এই আই যান যদি এই ঠিক আছে আপনি আপনি ভালো না আরে মানুষ হনো না হেই। আই ছেড়ে দেন মানে ছেড়ে দেন আই, আমি জিজ্ঞেস দিয়ে মানুষ জড়ো করে ঢুকে দিই আই ছেড়ে দেন না আমি যাবো না না আলু তো খুব খারাপ যা লইছে না আলদো ভালো আছে যাই গে আমার কপাল মানে রোবো না আমার মুখে জানো যা জিনিস আছে তো এই জগতে কত রঙের মানুষ ভিক্ষা ছেলেও দেয় না আবার কেউ খারাপ নজরে তাকায় আল্লাহ কই যাবো ওই যে এর সামনে একটা বাড়ি দেখা যেতেছে আমি ওই বাড়িতে যাবো আর চলতে পারতেছি না আর চলতে পারতেছি না না তুমি হচ্ছে চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আমি কি তোমার কাছে কাছে থাকতে পারবো বলো? আরে তাতে কি হয়েছে? তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবাসি। দেখো তুমি চৌধুরী বংশের একমাত্র কন্যা, আর আমি হলাম ঠিকানাবিহীন রাস্তার একটা ছেলে। তোমার সাথে আমার কখনো যায় না, আর এটা যদি তোমার বাবা জানতে পারে তাহলে আমাকেও জীবিত রাখবে না, তোমার কি হবে সেটাও আমি বলতে পারছি না। আরে পাগল নাকি? আমার বাবা তোমাকে মেরে ফেলবে মানে? আমি আমার বাবার আদরের একমাত্র কন্যা, আমার বাবা আমার কথা ফেলতেই পারবে না। আর আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতেছো না সেটা? আসলে আমি সবই বুঝতে পারছি, আমি তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি আমার জন্য তোমার কতটা মায়া, কতটা ভালোবাসা। আমিও তো সব বুঝতে পারছি, কিন্তু এটা কখনো সম্ভব না। সম্ভব না মানে? শোনো, আমার বাবা আমার কোনো কিছুর অভাব রাখে না কোনো সময়, আর তোমার আর আমার ভালোবাসাটা ঠিক মেনে নেবে। তুমি তো জানো যে আমি তোমাকে খুব ভালোবাসি, আর ভালোবাসা কখনো ধনী গরিব দেখতে হয় না, ভালোবাসা হচ্ছে মনের মিলন। বুঝতে পারছো? আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমাকে ভালোবাসি। সত্যি আসলে এটা কখনো বলা হয় নাই, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি কণিকা। কণিকা, হ্যাঁ কণিকা, আমি কি দেখছি, কি করছে এগুলো? তুমি সৈয়দ বাড়ির মান মর্যাদা তুমি একবার ধুলায় মিশিয়ে দিচ্ছ, আর কোথাকার একটা পরিচয়হীন ছেলে, তাই ছেলেকে তুমি কোথা থেকে আনছো? ওর মতো একটা রাস্তার ছেলে বাসায় এনেছো, তো আমি কিন্তু কোনো কিছু বলি নাই। তাই বিদায় যে তুমি যা ইচ্ছে তাই করবে, কিন্তু বাবা হয়ে আমি তো মেনে নিতে পারি না। দেখো বাবা, ও রাস্তার ছেলে নয়, ও একটা শিক্ষিত ভালো ছেলে, আর আমি ওকে ভালোবাসি। কি সে ভালোবাসা? তো ভালোবাসি ভালোবাসি ভালোবাসা হয় সমানে সমানে। এই চাষার বাচ্চা, তোকে অন্ন দিয়ে বস্ত্র দিয়ে বাসায় এনেছিলাম, তাই কি এই পরিণাম? চৌধুরী সাহেব, আমি জানি আপনার মেয়ের যোগ্য পাত্র আমি নই, তবে এটুকু বলতে পারি টাকা পয়সা গয়না শাড়ি এগুলো মানুষকে কখনোই সুখ দিতে পারে না। এই ছোট লোকের বাচ্চা, দেখুন, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আমি যেমন তাকে ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে। আমিও যেমন তাকে ছাড়া কখনোই বাঁচতে পারবো না, আপনার মেয়েও আমাকে ছাড়া কখনোই বাঁচতে পারবে না। তাই আপনি দয়া করে আমাদের ভালোবাসাটা গ্রহণ করে নিন, আপনার তো প্রয়োজনে আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমাদের মেনে নিন। তোর ভালোবাসাকে চুকাচ্ছি। এই কালু কিলু, তোরা আয় তো দেখি, এদেরকে নিয়ে যা, হাত পাও ভেঙে ওই নদীর জলে ভাসা দিয়া। না বাবা, এসব কি বলছো তুমি? বাবা, আমি ওকে ভালোবাসি, তুমি ওর কোনো ক্ষতি করবে না। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। বাবা, তুমি থামো তো,
তুমি কিচ্ছু বোঝো না? এসো এসো, হ্যাঁ তোমাদেরকে ডেকেছি, ওই বানরটাকে সাইজ করে নদীতে ভাসিয়ে দাও। না তুমি ভালোবাসোস, তোর ভালোবাসিসকে শিখতে দিব, ভালোবাসোস, তোর ভালোবাসে শিখাবো, চল। কেউই তো দেখি না, বাড়িটা এত শুনশামকে। কেউ বাড়িতে আছেন গো? ও আম্মা, কেউ বাড়িতে আছেন? ও আম্মা, মা কেউ আছেন গো? মা মা এদিকে বসো। মা তুমি? মা দেখো আমার থেকে চাইয়া, আমি তোমার মাইয়া। চামিলি, আমার চামিলি, তোরই তো আমি খুঁজতেছি। এতদিন তুই কই আসিলি মা, কই আসিলি? আমি তো তোর এতদিন ধরে খুঁজতেছি। তোমার এই অবস্থা কেন? আর তুমি এরকম পাগলের বেশে কি হয়েছে মা? আমার সব খুইলা কও। কি কমু দুঃখের কথা। তুই যখন আইলি, হাসান যখন আইলো, তখন তোর বাবাই অসুস্থ হয়ে গেল। দিন দিন শুধু অসুস্থ, বাইরেই যাইতেছে। আমি তো চিকিৎসা করতে পারিনি গো মা। আমার মাপ করে আমার আব্বাই কো? তোর আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কি গো মা, আমার আব্বা এই দুনিয়াতে নাই। তোমরা আমার আমি একেবারে একা হয়ে গেছি গা। আমি তো কোনো রাস্তা রাস্তা কতদিন ধরে ঘুরতেছি, জানিস মা। কান্দো না মা, তখন থেকে তুমি আমার কাছে থাকবা। কিন্তু তুই তুই এই বাড়িতে কেমন একা একা? এই বাড়িতে আসো, দেখা দাও। কারে ডাকতেছিস মা? মা এই যে মা, তোমার মানে? জামাই, দেখো আমার মার আমি এতদিন পর ফিরে পাইছি। মা এটা কে? মা এটা তোমার জামাই। জামাই? মাশাআল্লাহ বাবা, বাইসে থাকুন। আমার মেয়েটা যে তুমি এত সুখে রাখছো, আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়ার নেই। কিন্তু আমার পোলা কিন্তু আমি করতেও খুঁজে পাইলাম না। শোনো মা, এতদিন পর তুমি যেমন আমার ফিরে পাইছো, আমি তোমার ফিরে পাইছি। দুটো হাতের ব্যাগও তুমি ফিরে পাইবা। হাসাই কইতেছিস মা? মা আপনি কাঁদবেন না মা, যা করে ভালোর জন্যই করে। দেখো আপনি কাঁদবেন না, চলো ঘরে চলো, তুমি খাওয়া দাওয়া করবা। মা, কতদিন আপনি মনে কাঁদবেন হয় না, খাওয়া আপনারও দাওয়া খুঁজে করো না। পাইবেন। আর তোমার কাপড় চাপড়ের কি অবস্থা? ঘরে চলো মা। হ্যাঁ, আপনি সবার সবার সময় খুঁজে পাইবেন। ঠিক আছে তাই চল। যাও, মায়ের একটু উপরে খাইতে যাও। সামিলির মা এখানে আসছে। আমার জন্মের পরে তো আমার মারে কোনোদিন আমি দেখি নাই। আমার মা কেমন, বাবা কেমন, অনাথ আশ্রমে বড় হয়েছি। যাক, ভালোই হইলো, সামিলির মা আরে পাইলাম। এখন সামিলির মা মানে আমারও মা। সামিলি, আমি একটু পাশের দোকান থেকে একটু ঘুরে আসি, তুমি ওই মায়ের কিছু খাইতে দাও। বেঁচে আছে। সামিলি, 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 কি হয়েছে বাবা? এবার তুমি ও মা, কি হয়েছে? ছেলেটা রাস্তায় পড়েছিল। হাসান, হাসানের কি হয়েছে? তোকে চেনে? আমি শুনি পারি কি এটা আমার পোলা। চামিলি, চামিলি দেখে দাও তোর ভাই এখানে। কিন্তু বাবা ও কথা কই ওই অসুস্থ পড়েছিল, ওই রাস্তার মধ্যে পড়েছিল বাগানে। আমার পোলা রে হাসান ভাই, কথা কই।
হাসান ভাই কথা বলো কত গাছ কত কো? এটা পানি আন ও বাবা কত গো আরে তুমি কই পাইলে আপনি আমি ওই যে বাগানে দেখি ওর রক্তাক্ত অবস্থায় পড়েছিল, আমি ওখান থেকে তুলে আনছি। হাসান কত গো বাবা দে পানি দে ও বাবা কত গো হাসান কত গো হাসান আম্মা হাসান এতদিন তুই কই আসিলি বাপ আমি তোরে কত রাস্তা রাস্তায় খুঁজছি হে অবস্থা তোর সামনে হয়েছে বাপ আম্মা আপনি এখানে কেন? বলতে ভালো তুই এখানে কেন? আরে, ইনি কে? ওটা তো দুলাভাই হয় তোর স্বামী আপনার স্বামী হারুন কোথায়? হারুন মাদ্রাসাতে রয়েছে আম্মা বাইরে দিন, আব্বা কোথায়? তোর বাবার এই দুনিয়ায় যাইছে রে কি বলে আম্মু? হয়ে গেছে যাওয়ার সময় তোর কত দেখতে চাই মানুষটার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না ভাইয়া রে বলে আমাদের ইতিম বানাইয়া চলে গেল। আমি থাকবো এতদিনও থাকলাম তোরে, বাবা ভাইয়া। আমার ইতিম বানাইয়া চলে গেল। আম্মা আমরা ইতিম হয়ে গেলাম। আমি ভাইয়া। তোকে ফিরে পাইছি ভাইয়া রে তোরে এরকম কে করছে ভাইয়া? কে করছে তোরে? আচ্ছা তুমি ঠিক আছো আমি বাবার কাছ থেকে চলে আসছি আমি ওখানে আর থাকবো না আমি তোমার কাছে থাকবো এটা কেডা কে মা তুমি বাবা এটা কে আম্মা এটা চৌধুরী বংশের একমাত্র মেয়ে। আম্মা আমি ওর মন থেকে অনেক ভালোবাসি, ও আমারে অনেক ভালোবাসে। আর আজ ওর কারণে ওর বাবা গুন্ডা বান্ডা দিয়ে আমারে এরকম ভাবে মাইরা রাস্তায় ফেলাইয়া দিয়ে গেছিল। আম্মা তোমার বাবা এই নিষ্ঠুর কাজটা করতে পারলো আমার পোলাটারে মায়ের কিন্তু যদি আমার পোলাটা মরে যাইতো আমার বাবা ঠিক করে নাই কিন্তু আমি চলে আইছি আমি ওইখানে আর থাকবো না আমি এখন থেকে তোমার বাবা যদি জানতে পারে আবার আমার এসে মারবো না তো? এবার আসুক, আমিও তোমার বাবাকে দেখে দেব কত ধানে কত চাল। শোনো শোন বাবা তুই এতদিন একলা আসিলি আজকে আমরা সবাই আছি আর বাবার সাথে আমরা লড়বো ঠিক আছে মা তোমরা যখন দুজন দুজনের ভালোবাসো দুজন দুজনের সব সময় পাশে থাকো তুমি পাশে থাকলে আমার পোলার কেউ ক্ষতি করতে পারবো না কেউ না আমার পরিবার আজকে চল তোর বাবার পাশে থাকলে কত খুশি হয়েছে আব্বা আব্বা তাই এখনো আব্বা আমার আব্বা থাকলে কত কি করতো আমারে। আব্বা থাকলে আমারে বকাও দিত, অনেক আদরও করতো। আজ আব্বা নাই। সব ঠিক হয়ে যাবে আচ্ছা মা কণিকা, তোকে তো আমি কখন ধরে খুঁজতেছি, তুই এখানে চলে আসি। এটা আমার বাবা হ্যাঁ বিয়ান সাহেব, আপনি আমার বিয়ান করবেন না না। আপনি আমার পোলাটারে মায়ের রাস্তার মধ্যে মারা দিয়েছেন আমি এটা যথেষ্ট পরিমাণ ভুল করছি, আমাকে মাফ করে দেন বিয়ান সাহেব, আমাকে মাফ করে দেন। আমি এই মেয়েকে আপনাদের হাতে আমি তুলে দিয়ে গেলাম, এটা আপনারা আমার মেয়েটাকে দেখে রাখেন। যাক আল্লাহ কইছে মানুষ যদি তার ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম আপনারে আমি ক্ষমা করে দিলাম আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো কিরে মা তুই হাসবি না হ্যাঁ ঠিক আছে, চল, হ্যাঁ আমরা আমাদের আপনার কথা শুনে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তুইও চল না জামাই তুমিও চলো না হ্যাঁ, মা। আমাদের সাথে আচ্ছা আমিও যাবো। আমার সুখের সংসার আমার সুখী পরিবার